হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। ওকে, আমরা এবার আলোচনা করব বিজনেস নেটওয়ার্ক সাবমিশন। বিজনেস নেটওয়ার্ক সাবমিশন দেখুন, এটাকে অন্যভাবে বলে যে লিঙ্কডিন কাজ। লিঙ্কডিন জব। লিঙ্কডিন হচ্ছে একটা বিজনেস নেটওয়ার্ক সাইট। লিঙ্কডিন এটা একসাথে, মানে লিঙ্কডিন হচ্ছে একটা বিজনেস নেটওয়ার্ক সাইট। তো তার নাম অনুসারে লিঙ্কডিন, মানে এই কাজটাকে লিঙ্কডিনের কাজও বলা হয়। তো আমরা এবার শিখব বিজনেস নেটওয়ার্ক সাবমিশন। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করি যে বিজনেস নেটওয়ার্ক কি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া হচ্ছে আমরা ফ্রেন্ডসদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, মানে ফ্রেন্ডসদের সাথে আমরা যেটা নিয়ে মানে রিলেশন মেনটেন করি, মানে সামাজিক যোগাযোগ মেনটেন করি, মানে আমাদের পরিচিত জন এবং আমাদের ঘনিষ্ঠ জনের সাথে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। বাট আমরা সোশ্যাল মিডিয়ার সাথে আমরা অফিসের বসের সাথে ডিসকাস করি না, মানে অথবা অফিসের বসের সাথে আমরা সোশ্যাল মানে অ্যাড হই না। তারপর আমাদের প্রফেশনাল যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোতে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি না, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা ম্যাক্সিমামই আমাদের যে পার্সোনাল ডিসকাসগুলো করি। তো যার ফলে যেমন আমি ফ্রেন্ডসদের সাথে যে ডিসকাসগুলো করব, আমি চাইবো না আমার বস জিনিসগুলো হয়তো দেখুক, অথবা মানে ফর্মাল ডিসকাস না। তো আমরা অনেক ফ্রেন্ডসকে অ্যাড করলেও আমরা আমাদের ফেসবুকে আমরা অফিসের বসকে অ্যাড করি না, অথবা আমাদের বিজনেস রিলেটেড সম্পর্ক যাদের সাথে আমরা তাদেরকে অ্যাড করি না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সোশ্যাল মিডিয়া কি আর বিজনেস নেটওয়ার্ক কি। তাহলে এখানে যে সোশ্যাল মিডিয়া হওয়ার পরে একটা অভাব রয়ে গেল, যে সোশ্যাল মিডিয়ার ফলে শুধুমাত্র যে পার্সোনাল রিলেশনগুলা এগুলোই বিল্ড আপ হচ্ছে, এগুলোই মেনটেন হচ্ছে, কিন্তু যে অফিসিয়াল যে রিলেশন, যে ফর্মাল রিলেশন অর প্রফেশনাল রিলেশন, এটা মেনটেন হচ্ছে না। তো এই গ্যাপটা ফিল আপ করার জন্যই নতুন মানে যে সাইট, সেটা হচ্ছে বিজনেস নেটওয়ার্ক সাইট। তাহলে বিজনেস নেটওয়ার্ক সাইট হচ্ছে সেই ধরনের সাইটগুলা যেই সাইটে প্রফেশনাল রিলেশন মেনটেন করা হয়, অথবা অফিসিয়াল রিলেশন মেনটেন করা হয়, ফর্মাল রিলেশন মেনটেন করা হয়। সাপোজ আপনি আপনার ফ্রেন্ডের সাথে আপনার রিলেশন মেনটেন করবেন ফেসবুকে অথবা টুইটারে অথবা গুগল প্লাসে, মানে সোশ্যাল মানে নেটওয়ার্কের মাধ্যমে। যদি আপনি আপনার বন্ধুর সাথে, আপনার অফিসের বসের সাথে যদি আপনি রিলেশন মেনটেন করতে চান, সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে বিজনেস নেটওয়ার্ক সাইট। তাহলে আপনি বুঝতে পারছেন যে বিজনেস নেটওয়ার্ক সাইট কি, যে সাইটের মাধ্যমে অথবা যে মিডিয়ার মাধ্যমে আমরা অফিসের বসের সাথে প্রফেশনাল রিলেশন মেনটেন করি। তো কি এবং কেন, আশা করি কেন উত্তরটা পেয়েছেন। ওকে, এখন আমরা কি করতে পারি, যে এই যে বিজনেস নেটওয়ার্ক সাইটের মাধ্যমে আমরা কি করতে পারি। আমরা যা করতে পারি, এক নাম্বার হচ্ছে, আমি এখানে লিখছি বিজনেস কমিউনিকেশন।
business communication or business relation. Number 2, product or services এর প্রচার, product or services publicity. Then number 3, job post and search job, job post and search job. Number 4, question and answer. এই কোশ্চেন এবং অ্যান্সার গুলো হচ্ছে বিজনেস রিলেটেড। নাম্বার 5, আরো অনেক কিছু আছে, মোর, মানে আমরা আরো অনেক কিছু করতে পারি। তাহলে আমরা এই বিজনেস নেটওয়ার্ক সাইটের গুলোর মধ্যে আমরা এই যে প্রথমে যেটা বললাম যে বিজনেস রিলেশন মেনটেন করা, সাপোজ একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে বিজনেস মানে রিলেশন মেনটেন করবে, বস তার কলিগদের সাথে, বস তার এমপ্লয়ীদের সাথে রিলেশন মেনটেন করবে, তারপর কোম্পানি তার স্টেক হোল্ডারের সাথে রিলেশন মেনটেন করবে। এটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন অথবা বিজনেস রিলেশন, মানে বিজনেস রিলেশন মেনটেন করা এবং যত প্রকার বিজনেস কমিউনিকেশন সেগুলো ট্রান্সফার করা। আচ্ছা, সাপোজ বস যদি তার এই মানে বসও অ্যাড থাকবে, আপনার বিজনেস নেটওয়ার্ক সাইটে বস অ্যাড থাকবে এবং এমপ্লয়ি অ্যাড থাকবে। তো বস যদি তার এমপ্লয়ীদের সবাইকে একটা মেসেজ পাঠাতে চায়, একটা নিউজ লেটার দিতে চায় অথবা একটা নোটিশ দিতে চাই, তাহলে জাস্ট বিজনেস নেটওয়ার্ক সাইটে একটা পোস্ট করে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে প্রোডাক্ট অর সার্ভিসেস পাবলিসিটি। একটা কোম্পানি যেসব প্রোডাক্টগুলো সেল করে, প্রোডাক্ট এবং সার্ভিসেস তারা করে, সেটা তারা খুব সহজেই তাদের যে কাস্টমার তাদের কাছে পৌঁছাতে পারে, কারণ বিজনেস কমিউনিকেশন নেটওয়ার্ক সাইটেই কোম্পানির সাথে বিভিন্ন কাস্টমারের সরাসরি এখানে লিঙ্ক থাকবে, মানে কোম্পানি কাস্টমারের সাথে রিলেশন মেনটেন করবে। তো কোম্পানি যখনই নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবে অথবা প্রোডাক্টের কোনো গুণগত মান বাড়াবে অথবা প্রাইস কমাবে অথবা যে কোনো চেঞ্জ করবে, সেটা খুব সহজেই পাবলিকের কাছে তুলে ধরা যায়, মানে কাস্টমারের কাছে তুলে ধরা যায় উইথাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট, উইথাউট এনি এক্সট্রা কস্ট। নাম্বার 3, জব পোস্টিং। এখানে টপ লেভেল ম্যানেজমেন্ট খুব সহজেই জব পোস্ট করতে পারে এবং যারা জব খুঁজবে তারা খুব সহজেই এখান থেকে জব খুঁজতে পারে। সাপোজ আপনি একজন জব সিকার, এখন আপনি যদি এই বিজনেস নেটওয়ার্ক মানে কয়েকটা বিজনেস নেটওয়ার্ক সাইটের সাথে আপনি লিঙ্কডইন থাকেন, সেখানে অ্যাকাউন্ট তৈরি করেন এবং আপনি সিভি সবগুলো আপনার প্রোফাইল তৈরি করেন, তাহলে যে কোনো টপ ম্যানেজমেন্ট মানে যারা ডিসিশন মেক করেন তারাই সরাসরি আপনাকে খুঁজে নিতে পারবে, অথবা তারা কল করলে আপনি খুব সহজেই জানতে পারবেন এবং আপনি তাদের সাথে সরাসরি কনভারসেশন করে সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনি চাকরিতে ঢুকতে পারেন। কারণ নর্মালি আমরা যেভাবে দেখি যে এই যখন কোনো অফিসে নিয়োগ হয় তখন সরাসরি ডাইরেক্টর অথবা সরাসরি কোম্পানির ওনার অথবা টপ লেভেল ম্যানেজমেন্ট সরাসরি ইনভলভ নাও থাকতে পারে, হয়তো তারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে দায়িত্ব দিল যে আপনি লোক নিয়ে করুন, বাট এই ক্ষেত্রে সরাসরি ম্যানেজার অথবা সরাসরি ডাইরেক্টর আপনার সাথে কথা বলে, মানে কোনো রকম মধ্যস্থতাকারী ছাড়া আপনার সাথে কথা বলে লোক নিয়োগ করতে পারবে। তো সেক্ষেত্রে মাঝখানে কোনো করাপশনের কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার, মানে বিজনেস রিলেটেড এনি কোশ্চেন। তো বিজনেস রিলেটেড কোশ্চেনগুলো কি কি, মানে একটা বিজনেস রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে সবগুলি কোশ্চেনই এই বিজনেস নেটওয়ার্ক সাইটে করা যায় এবং সেগুলোর অ্যান্সারও দেওয়া যায়। তো আমরা আগে যেটা দেখেছিলাম যে ইয়াহু অ্যান্সার অথবা answers.com, আমরা ওইসব সাইটগুলোতে যে কোনো কোশ্চেন লিখে দিলে আমরা সেটা অ্যান্সার পেতাম, মানে যে কোনো কোশ্চেন এবং অ্যান্সারের জন্য অ্যান্সার নিয়ে ওই সাইটগুলো কাজ করে। আর এই যে এই সাইটগুলো মানে বিজনেস নেটওয়ার্কিং সাইটগুলো এক একটা অ্যান্সার সাইট, মানে এখানে আপনি যে কোনো বিজনেস রিলেটেড কোশ্চেন আস্ক করতে পারেন এবং যে কোনো বিজনেস রিলেটেড আপনি অ্যান্সার পেতে পারেন। এগুলো ছাড়াও আরো অনেক সার্ভিস এখানে আছে, আমরা একটু দেখলে বুঝতে পারবো। তো যাই হোক, এখন আমরা একটা বিজনেস নেটওয়ার্ক সাইটে যাব এবং আমরা এগুলোর অ্যাক্টিভিটিস দেখব। সবচেয়ে বহুল প্রচারিত যে বিজনেস নেটওয়ার্ক সাইট সেটা হচ্ছে লিঙ্কডইন।
www.linkedin.com LINKEDIN linkedin.com। এই যে লিঙ্কডইন হোম পেজ, লিঙ্কডইন লোগো। এটা ছাড়াও আরো যা যা আছে BNI, আমি গুগলে সার্চ করছি। BNI লিখে যদি আপনি সার্চ করেন BNI ওয়েবসাইটে পাবেন, bni.com বিজনেস নেটওয়ার্কিং সাইট। তারপর হচ্ছে BRX, তারপর আরেকটা হচ্ছে www.viadeo.com, আরেকটা হচ্ছে www.xing.com jing.com। দেখুন লিঙ্কডইন একটা বিজনেস নেটওয়ার্কিং সাইট, BNI আরেকটা বিজনেস নেটওয়ার্কিং সাইট, BRX, Beado, then Jing, প্রফেশনাল নেটওয়ার্কিং মেড ইজি। তো বুঝতে পারছেন, ওকে। তো সবচেয়ে যেটা বহুল ব্যবহৃত সাইট লিঙ্কডইন, এবং ফেসবুক আমাদের যে কাজগুলো দেয় যে লিঙ্কডইনে পোস্ট করার জন্য দেয়। তো নর্মালি আমাদেরকে লিঙ্কডইনে কি কি কাজগুলো করার জন্য দেয় বায়ার? আমাদেরকে লিঙ্কডইনে যে কাজগুলো করার জন্য দেয়, এই একটু আগে আমি যেগুলো দেখালাম, এই যে প্রোডাক্ট এবং সার্ভিসের পাবলিসিটি করা, তারপরে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেওয়া, তারপর মানে বিজনেস কমিউনিকেশন করা, মানে ফেসবুকে আমাদেরকে যে ধরনের কাজ দেয় প্রায় একই রকম কাজ। তো মেইনলি বায়ার যেটা দেয় সেটা হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিসেস মানে পাবলিসিটি করার জন্য। মানে যেসব কোম্পানি, কারণ কোম্পানিতে কারা এই বিজনেস নেটওয়ার্কিং সাইটে কারা ইনভলভ? সরাসরি কাস্টমাররা। তো সরাসরি কাস্টমাররা যেখানে ইনভলভ, সেখানে মানে যারা কোম্পানির কাস্টমার তারা বিভিন্ন প্রোডাক্ট, সাপোজ ইউনিলিভার, এখন ইউনিলিভারের কাস্টমাররা এই লিঙ্কডইনের মাধ্যমে ইউনিলিভারের সাথে কানেক্টেড। এখন ইউনিলিভার যখনই কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করে তখন তাদেরকে সবাইকে মানে ইমেল করে তাদের সবাইকে জানাতে পারে মানে এর মাধ্যমেই। তো দেখুন, তো আমরা সেই কাজটাই করবো, আমরা লিঙ্কডইনের মাধ্যমে মেইনলি কোনো কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিসেস আমরা প্রচার করব। তো দেখুন আমরা কিভাবে কাজটা করব। আপনাকে প্রথমে লিঙ্কডইনে মেম্বার হয়ে নিতে হবে। জাস্ট এই ফর্মটা ফিল আপ করে আপনি জয়েন করবেন। ঠিক ফেসবুকে আপনি যেভাবে অ্যাকাউন্ট করেছেন আপনি ঠিক সেভাবে এখানে অ্যাকাউন্ট করবেন। আমি এখানে সাইন ইন করছি, যেটা আমার আগে অ্যাকাউন্ট করা ছিল। আমরা লিঙ্কডইনের ভিতরে ঢুকলাম। দেখুন আমরা একটা কোম্পানির প্রোফাইল তৈরি করব। এখন যে কোনো কোম্পানি যখন এখানে আসবে, সাপোজ আপনার বায়ার, আপনি টয়োটা কোম্পানির জন্য একটা প্রোফাইল তৈরি করবেন। তো সেই প্রোফাইলটা আপনি কিভাবে তৈরি করবেন? আপনি ক্লিক করবেন কোম্পানি ট্যাবে, এই যে কোম্পানিজ, কোম্পানিতে ক্লিক করবেন। কোম্পানি থেকে অ্যাড এ কোম্পানি, কোম্পানি থেকে ফাইন্ড কোম্পানি। এখন আমরা একটা কোম্পানি খুঁজে দেখি। সাপোজ টয়োটা, দেখি টয়োটা কোম্পানি এখানে আছে কিনা। যে টয়োটা কোম্পানি এখানে আছে, দেখুন টয়োটা কোম্পানি একটা পেজ এখানে তৈরি করেছে, ঠিক ফেসবুকের ফ্যান পেজের মতো। মানে ফেসবুকে টয়োটা কোম্পানি যেরকম ফ্যান পেজ তৈরি করেছিল ঠিক এখানে এইভাবে তৈরি করেছে। অলরেডি এখানে 38,000 ফলোয়ার, মানে 38,000 কাস্টমার এখানে অ্যাড করা আছে। দেখুন, তো
তো আপনি যদি এইভাবে টয়োটা কোম্পানির সাথে লিঙ্কডইনের মাধ্যমে কানেক্ট থাকেন, আপনি টয়োটা কোম্পানিতে সিভি পোস্ট করতে পারবেন, চাকরির ইন্টারভিউ দিতে পারবেন। এই যে দেখুন ক্যারিয়ার, আপনি সহজে এখানে চাকরি পেতে পারেন। তাছাড়া নতুন কোনো প্রোডাক্ট এবং সার্ভিসেস আপনি আসলে খুব সহজে আপনি জানতে পারেন। তারপরে বুঝতেই পারছেন আমরা আমাদের লাভ কি, মানে কাস্টমারের লাভ কি। কাস্টমারের লাভ হচ্ছে কাস্টমার নতুন কোনো সার্ভিস পেতে পারে, মানে নতুন কোনো সার্ভিস সম্পর্কে খুব সহজেই জানতে পারে যদি সে তার কোম্পানির সাথে মানে লিঙ্কডইনে লিঙ্কড থাকে। ওকে, তো দেখুন আমরা কোম্পানির প্রোফাইল আমরা কিভাবে তৈরি করব। আমরা যে ফেসবুকে ফ্যান পেজ তৈরি করি ঠিক সেভাবে আমরা লিঙ্কডইনেও আমরা একটা পেজ মানে আমাদের কোম্পানির জন্য একটা পেজ তৈরি করতে পারবো। তো সেটা আমরা কিভাবে করব, দেখুন আমাদের কোম্পানির জন্য পেজ তৈরি করার জন্য আমরা যাব কোম্পানিস থেকে ফাইন্ড কোম্পানিস। এখানে যাওয়ার পরে দেখুন আমাদের ডান পাশে অ্যাড এ কোম্পানি, এই অ্যাড এ কোম্পানিতে ক্লিক করে এই যে এখানেও আছে অ্যাড এ কোম্পানি, আবার এই যে এখানেও আছে অ্যাড এ কোম্পানি। এই যে ক্রিয়েট নাও, ডোন্ট সি এ প্রোফাইল অফ ইওর কোম্পানি, ক্রিয়েট ওয়ান নাও। মানে আমরা এখানে ক্লিক করে নতুন একটা কোম্পানির প্রোফাইল তৈরি করতে পারবো, ঠিক আমরা যেভাবে ফেসবুকের ফ্যান পেজ তৈরি করেছি। তো আপনি যদি ফেসবুকের ফ্যান পেজ তৈরি করতে জানেন, আমাদের আগের লেসনটা যেটা আপনি দেখে থাকেন ফেসবুকের ফ্যান পেজ তৈরি কিভাবে করতে হয়, তাহলে আপনি এটা খুব সহজেই করতে পারবেন। আপনি জাস্ট অ্যাড এ কোম্পানিতে ক্লিক করে মানে সেই স্টেপগুলো আসবে আমরা ফেসবুকের ফ্যান পেজ তৈরি যেভাবে করেছিলাম। বিষয়টা খুবই সহজ, তো আশা করি আপনারা এটা করতে পারবেন। তো যদি কোনো প্রবলেম হয় আমি ক্লাসে সেটা আলোচনা করব। এরপর দেখুন তাহলে আমরা কোম্পানির প্রোফাইল তৈরি করতে পারবো অথবা কোম্পানির জন্য একটা ফ্যান পেজ আমরা লিঙ্কডইনে তৈরি করতে পারবো, মানে যে কোম্পানি আমাদেরকে কাজ দেবে। এরপর দেখেন আমরা যখন লিঙ্কডইনে আমরা কোম্পানির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করব, মানে আমাদের মেইন যে কাজটা সেটা আমরা এখান থেকে করবো। হোম থেকে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, এখান থেকে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে মানে আপনাদের কোম্পানি আপনাকে যেগুলো দিবে, যে প্রোডাক্ট অথবা সার্ভিসেস আপনাকে মানে পাবলিসিটি করার জন্য দিবে, প্রচার করার জন্য দিবে, আপনি সেগুলো কিভাবে প্রচার করবেন আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন যে হোম থেকে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন। অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো দেখানোর প্রয়োজন মনে করছি না, এই কারণে কারণ এই সেম টু ফেসবুক। তো আপনি যদি ফেসবুক মোটামুটি ইউজ করতে পারেন তো আপনি এখানে ক্লিক করলে বাকি কাজগুলো করতে পারবেন। যদি প্রবলেম হয় তাহলে আমি ক্লাসে সেটা আমি দেখিয়ে দেবো। এরপর দেখুন তাহলে আমরা মেইন কাজটা করবো এখানেই, যে আমরা হোম থেকে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন, এখানে আমরা বাজারের সার্ভিসেস এবং প্রোডাক্টের প্রচার করব। আচ্ছা, এরপর দেখুন জবস, আপনি কিভাবে জব খুঁজবেন, মানে এই যে ফাইন্ড জব সিকার প্রিমিয়াম, পোস্ট জব, মানে যারা জব পোস্ট করবে তারা এখানে ক্লিক করে জবটা পোস্ট করবে। কারণ আমরা নর্মালি দেখি যখন যে বিডি জবসে যখন কেউ কোনো কোম্পানি জব পোস্ট করে তখন বিডি জবস অথবা বিভিন্ন জব সাইটগুলো একটা মোটা অঙ্কের পেমেন্ট নিয়ে নেয় বিভিন্ন কোম্পানি থেকে। বাট এখানে যে কোনো কোম্পানি একদম ফ্রিতে জব পোস্ট করতে পারবে। আর তাছাড়া যারা জব সিকার তারা খুব সহজেই এখান থেকে জব পাবে, সরাসরি টপ ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে। দেখুন এখানে যে এই যেমন আবু জাফর, আওরঙ্গজেব, বেলাল উদ্দিন দেখা যাচ্ছে, তারপর এই যে দেখুন মোহাম্মদ সোহেল চৌধুরী, এরা সবাই বাংলাদেশি। তারপর হাবিব রহমান, সৈয়দ কবির, এখানে সবাই ওদের পোস্ট, মানে আমি বাংলাদেশ থেকে ব্রাউজ করেছি বলে আমাকে বাংলাদেশের যে প্রোফাইলগুলা, বাংলাদেশের যে সিভি গুলা সেগুলা আগে দেখাচ্ছে। এই যে মুক্তা মিশু দেখতে পাচ্ছেন। তো ঠিক আপনার প্রোফাইলটা এভাবে আপনি অ্যাড করে রাখতে পারেন। কারণ যারা বিশ্বের যে বড় বড় কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো যে লিঙ্কডইন থেকেই বিভিন্ন প্রফেশনাল সার্চ করে, মানে ওরা বিভিন্ন পত্রিকা অ্যাড না দিয়ে সরাসরি লিঙ্কডইন থেকেই তারা লোক নিয়ে যায়। তো আপনি যদি আপনার সিভিটা লিঙ্কডইনে যদি অ্যাড করে রাখেন তাহলে খুব সহজেই আপনি বিশ্বের বড় বড় কোম্পানিগুলো সুনজরে পড়তে পারবেন। মানে আপনি যদি দেশের বাইরে যদি আপনি ক্যারিয়ার করতে চান, আপনি যদি ইন্টারন্যাশনালি ক্যারিয়ার করতে চান, তাহলে খুব সহজে আপনি মানে ইন্টারন্যাশনাল জবগুলো আপনি এখান থেকে পেতে পারেন জাস্ট লিঙ্কডইনে আপনার সিভিটা সাবমিট করার মাধ্যমে। ওকে, তো
হচ্ছে এই যে আমরা মোর থেকে অ্যান্সার্স, মোর থেকে অ্যান্সার্স এখানে ক্লিক করলে আমরা লিঙ্কডইনের কোশ্চেন এবং অ্যান্সার অপশনে যাব। ঠিক ইয়াহু অ্যান্সারের মতো একটা অপশন, মানে ইয়াহু অ্যান্সার অথবা answers.com, আমরা অ্যান্সার সাইটে আগে কাজ করেছিলাম, ঠিক সেম, মানে আপনি বিজনেস সংক্রান্ত যে কোনো কোশ্চেনের অ্যান্সার আপনি করতে পারবেন এবং অ্যান্সার এখানে জমা দিতে পারবেন। আর তাছাড়া বায়ার আপনাকে আরেকটা কাজ এখানে দিতে পারে যে বিজনেস সংক্রান্ত বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মাধ্যমে তার লিঙ্কটা প্রচার করা। আমরা যে কাজটা ইয়াহু অ্যান্সারে করেছিলাম, যে আমরা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম, অ্যান্সার দেওয়ার পরে আমরা নিচে সে বায়ারের লিঙ্কটা দিয়েছিলাম, ঠিক এখানেও বায়ার আপনাকে বলতে পারে যে আপনি বিভিন্ন বিজনেস রিলেটেড, মানে লিঙ্কডইনের অ্যান্সারে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিয়ে বায়ারের লিঙ্কটা প্রচার করা। কারণ এই কোশ্চেনগুলো কারা করবে, মানে বিজনেস সম্পর্কিত কোশ্চেন কারা করবে, তারাই করবে যারা বিজনেস রিলেটেড, হয়তো অন্য কোনো কোম্পানি অথবা কাস্টমাররা। তো যার ফলে খুব সহজে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার মাধ্যমে মানে কাস্টমারদের কাছে পৌঁছানো যায়। তো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কাজ। আমরা বিভিন্ন এখান থেকে আমরা কি করব, আমরা বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিসেস আমরা অ্যাড করব কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপর এখান থেকে আমরা জব পোস্ট করবো অথবা জব আমরা খুঁজে নেব। এখান থেকে আমরা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেব। তারপর দেখুন এই যে অ্যাড কানেকশনস, এই যে উপরে ডান পাশে অ্যাড কানেকশনস, মানে আপনি যদি অন্য কারোর সাথে লিঙ্কড হতে চান, সাপোজ আপনি আপনার বায়ার যদি আপনার কাস্টমারদের সাথে যোগাযোগ করতে বলে, মানে বায়ারের কাস্টমারদের সাথে যদি আপনাকে যোগাযোগ করতে বলে, তখন আপনি এইভাবে তাদের সাথে যোগাযোগ মানে রিলেশন মেনটেন করবেন। সাপোজ আপনাকে টয়োটা কোম্পানি কাজ দিল যে তাদের যেসব ক্রেতা, মানে যারা গাড়ি কিনেছিল তাদের সাথে তাদের কোনো সার্ভিস লাগবে কিনা, অথবা তারা নতুন কোনো এক্সট্রা পার্টস তারা বাই করবে কিনা, সেই জন্য তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য। তো এবং আপনাকে কাজ দিবে যে এখান থেকে আপনি যোগাযোগ রাখবেন। তো দেখুন আমরা কোনো নতুন কাউকে অ্যাড করানোর জন্য এই যে অ্যাড কানেকশন। তো আশা করি আপনি এটা একটু ব্রাউজ করলেই, একটু সময় দিলে লিঙ্কডইনে আপনি এটা লিঙ্কডইনটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় এই লিঙ্কডইন বুঝতে, আমি সেটা ক্লাসে আলোচনা করব। আর আমি বারবারই কথাটা বলছি যে আসলে খুবই সহজ লিঙ্কডইন। আপনি জাস্ট একটু সময় নিয়ে এই যে প্রত্যেকটা মেনুর আন্ডারে প্রত্যেকটা সাব মেনু আপনি যদি একটু ক্লিক করে দেখেন, ব্রাউজ করে দেখেন, তাহলে আপনি খুব সহজে নিজে আপনি শিখতে পারবেন, নিজে আপনি মানে বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই একটু আপনাদের যতটুকু যা দেখিয়েছি, তো কোনো বাইরে যদি আপনাকে লিঙ্কডইনের কাজ দেয়, আপনি খুব সহজে কাজগুলো বুঝতে পারবেন এবং কাজ পাওয়ার পরেই বেসিক্যালি কাজ পাওয়ার পরেই আপনি এভাবে শুরু করবেন। এবং কাজ পাওয়ার পর তো আপনি সরাসরি আমাদের কাছে চলে অফিসে আসবেন। তো আমরা আপনাকে কাজগুলো হাতে করে দেখিয়ে দেবো, আর আপনি নিজেও কাজগুলো পারবেন। যেমন আপনি জাস্ট এখানে ক্লিক করে অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কডইনে ক্লিক করার পরেই এই সব মানে ওয়েবসাইটে আপনাকে বলে দেবে যে আপনি কোথায় ক্লিক করবেন, কোথায় পেস্ট করবেন। এই যে আমরা ট্রেড লিস্টে আমরা কোনো একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, ঠিক একইভাবে এখানে আপনি অ্যাড করবেন। তো আশা করি আপনি বিষয়গুলো পারবেন। ওকে,